Hello friends, my name is Bikramjit Nandi and welcome to my channel A Step Ahead. আজকে আমরা পড়ব বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের সম্পর্কে সাধারণ ধারণা। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে কি বাক্য কি। What is a sentence? A sentence is a group of words which makes complete sense. কতগুলি শব্দ একসাথে মিলিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এবার কত রকমের বাক্য আছে? How many types of sentences are there? There are 5 types of sentences. 5 রকমের বাক্য আছে। কি কি? Assertive, interrogative, imperative, exclamatory এবং optative. এবার আমরা সবকটা প্রকারভেদ সম্পর্কে জানবো এবং তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং কি করে সেগুলো বাক্যকে আমরা চিনতে হবে তার সম্পর্কে আমরা জানবো। তো প্রথম আসি assertive sentence. What is a assertive sentence? A sentence that states or declares something or says something. অর্থাৎ যে সেন্টেন্সে দ্বারা কোনো বিবৃতি দেওয়া হয় অর্থাৎ বা সত্যতা বা মতামত ব্যক্ত করা হয় সেগুলিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে গণ্য করতে পারি। এই অ্যাসার্টিভ সাধারণত রিপোর্ট প্রবন্ধ লিখতে ইউজ হয়। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি রাম ইটস রাইস। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের দু রকমের পার্ট থাকে। কি কি থাকে? অ্যাফার্মেটিভ বা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সের যদি আমরা এক্সাম্পল নিই, দেখো কি হচ্ছে, দেখো রাম গোজ টু স্কুল, রাম বিদ্যালয়ে যায়। নেগেটিভ সেন্টেন্স একটা যদি আমরা নিই এক্সাম্পল নিই তাহলে কি থাকবে? সীতা ইজ নট ওয়েল। এবার দেখো নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কি নট মানে বাংলায় না থাকে বা কোনো নেতিবাচক শব্দ থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা সেই বাক্যগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করব। এবার পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু অন্যদিকে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস অবজেক্ট। আমরা কিছু আরো এক্সাম্পল দেখে নিই। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এরকম আরো কিছু এক্সাম্পল হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সে আমরা আসি। কি আছে নেক্সট সেন্টেন্সটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য আমরা কি করে চিনব বা কাকে বলে প্রশ্নসূচক বাক্য সেই সম্বন্ধে আমরা জানবো। দেখো, হোয়াট ইজ আ ইন্টারোগেটিভ সেন্টেন্স? A sentence that asks question, মানে যে বাক্য প্রশ্ন করা বোঝায়, ঠিক আছে, তাদেরকে আমরা প্রশ্নসূচক বাক্য বলবো বা কোনো কিছু জিজ্ঞাসা করে। ক্লিয়ার? এক্সাম্পল আমরা দেখি, হোয়াট আর ইউ ডুইং? দেখো তুমি কি করছো, মানে কোনো কোশ্চেন করা বা প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার দু রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে কি যে সেন্টেন্সগুলো WH ওয়ার্ড মিন্স হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার এরকম ওয়ার্ডস দিয়ে শুরু হয় এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা গণ্য করি। বা যে সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। এক্সাম্পল দেখে নিতে পারি আমরা, ডু ইউ নো তেলেগু? দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, হোয়াট ইজ ইওর নেম? WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। তো এরকম সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। এবার সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়? দেখো WH ওয়ার্ডের ক্ষেত্রে কিরকম সেন্টেন্স স্ট্রাকচার হয়? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিরকম হয়? একই রকম প্রায়, শুধু WH ওয়ার্ডটা থাকে না, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। When do you return from Agartala? What do you want? Did you post the letter? Do you know English? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো প্রথম সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। তৃতীয় সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। চতুর্থ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে। তো এরকম সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। নেক্সট সেন্টেন্সের দিকে আসি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য কাদের বলা হয় বা কি করে আমরা এই সেন্টেন্সগুলোকে চিনতে পারবো? দেখো, a sentence that expresses a command
a request or suggestions। এরকম বাক্যের মধ্যে যদি কোনো কমান্ড দেওয়া হয়, মিন্স কোনো আদেশ দেওয়া হয় বা কোনো অনুমতি দেওয়া হয় বা কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো রিকোয়েস্ট করা হয় বা কোনো প্রার্থনা করা বা কোনো সেন্টেন্সের বাক্যের মধ্যে যদি সাজেশন দেওয়া হয়, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। এক্সাম্পল হিসেবে আমরা দেখি, প্লিজ পোস্ট দ্য লেটার। ক্লিয়ার? এবার দেখো কি করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ডিটেক্ট করব। যদি কোনো সেন্টেন্স বেয়ার ইনফিনিটিভ থাকে, মেইন ভাবে বেয়ার ইনফিনিটিভ থাকে বা বেয়ার ইনফিনিটিভ স্টার্ট হয়, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। যেমন বেয়ার ইনফিনিটিভ গুলো কি আছে, মেক, সি, হিয়ার, ডেয়ার, এটসেট্রা, এরকম ওয়ার্ডস গুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। বা কোন সেন্টেন্সে লেট ভার্ব দিয়ে স্টার্ট হয়, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করি। সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয় দেখো, সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সরি, এখানে একটু ভুল হয়েছে লেখাতে, এটা সাবজেক্ট, এটা হবে অবজেক্ট। ক্লিয়ার? তো এবার দেখো কিছু এক্সাম্পল আমরা দেখি। মে আই ইউজ ইউর ফোন, রিকোয়েস্ট করা হচ্ছে। প্লিজ পোস্ট দ্য লেটার, এক্ষেত্রে রিকোয়েস্ট করা হচ্ছে। কমান্ডের ক্ষেত্রে দেখো, স্টপ দেয়ার, ডোন্ট স্মোক ইন দি রুম, এগুলো কমান্ড করা হচ্ছে বা আদেশ দেওয়া হচ্ছে। সাজেশন বা সাজেশন দেখো, সাজেশনে কিছু এক্সাম্পল থাকে, ইউ শুড হেল্প দ্য পুয়ার, ইউ মাস্ট অ্যাপ্লাই ফর দ্য জব, এইগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করতে পারি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট সেন্টেন্স কি আছে আমাদের, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে চিনবো বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাদের বলা হয় বা এর সেন্টেন্স স্ট্রাকচার কিরকম হয় সেই সম্পর্কে আমরা জানবো। এবার দেখো, হোয়াট ইজ আ এক্সক্লেমেটরি সেন্টেন্স? এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস ফিলিংস। দেখো, যে বাক্য আবেগ বা অনুভূতিকে বোঝায় বা যে বাক্যের মাধ্যমে আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয়, তাদেরকে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এক্সাম্পল হিসেবে দেখি, দেখো কি আছে, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো, হুররা মানে আনন্দে বলা হচ্ছে, একটা আনন্দ প্রকাশ করা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে, আবেগ। তো এরকম সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে গণ্য করি। দেখো কি করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি বা কি করে আমরা ডিটেক্ট করতে পারি বা কি করে আমরা চিনতে পারি। দেখো প্রথমটা কি হচ্ছে, দেখো বেসিক্যালি ইন্টারজেকশনস আর ইউজড ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স। পার্টস, 8 রকমের পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে ইন্টারজেকশনস এর যে ওয়ার্ডগুলো আছে ওইগুলোই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ইউজ করি। আবার অন্যান্য ক্ষেত্রে আমরা হোয়াট এবং হাউ ইউজ করতে পারি। দেখো হোয়াট আর হাউ এর ক্ষেত্রে আমরা এক দুটো এক্সাম্পল দেখে নিই। হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ। দেখো হোয়াট এ বিউটিফুল সাইট বা হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু আছে। দেখো এবার এখানে কি সুন্দর দৃশ্য, এটা মনের ভাব প্রকাশ করা হচ্ছে, মনের আবেগ প্রকাশ করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, হাউ নাইস দ্য বার্ড ইজ। এরকম সেন্টেন্স হলে আমরা এগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে গণ্য করি। সেন্টেন্স স্ট্রাকচার ক্ষেত্রে কি হয় দেখো, যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে হোয়াট প্লাস ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার যদি হাউ দিয়ে শুরু হয়, হাউ দিয়ে কিরকম সেন্টেন্স স্ট্রাকচার হয়, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা কি আছে, ইন্টারজেকশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখে নিই আমরা, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দ্য ওয়েদার ইজ, এলাস হি ইজ নো মোর। ক্লিয়ার? আমরা এক্সাম্পলের মধ্যে দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তারপর একটা আর্টিকেল আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে, না সাবজেক্ট আছে, তারপর অবজেক্ট আছে। সেম ক্ষেত্রে হাউ আছে, তারপর অ্যাডজেক্টিভ আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে। এই ক্ষেত্রে ইন্টারজেকশন দিয়ে শুরু হলো, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, a sentence that expresses a wish or probability. বেসিক্যালি অপারেটিভ সেন্টেন্সের মধ্যে মে মে দিয়ে শুরু হয়, অপারেটিভ সেন্টেন্সগুলো মে দিয়ে শুরু হয়, আবার অনেক অনেক সময় ইফ দিয়েও শুরু হয়। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হিসেবে দাঁড়ায়, মে অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলস এর ক্ষেত্রে আমরা দেখি,
May you live long. If she had been my wife, I wish I could play tennis. I wish you all the best. তো এই হলো আমাদের বাক্য সম্পর্কে সাধারণ ধারণা। বাক্য কাকে বলে আমরা জানতে পেরেছি, কত রকমের বাক্য আছে আমরা জানলাম, এবং সেই বাক্যগুলোকে আমরা কি করে আইডেন্টিফাই করবো এবং কি তাদের স্ট্রাকচার হয় সেই জিনিসটা আমরা জানতে পারবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, কারণ এই চ্যানেলের মধ্যে আমি ইংরেজি সম্পর্কিত বা ইংরেজি গ্রামার সম্পর্কিত নতুন নতুন ভিডিওস আমি আনতে থাকি। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।